কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন মার্কিন সেনা ও ঠিকাদার আহত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন বাহিনীর দুটি MQ-9 রিপার ড্রোন। এর মধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ফাতেহ 110 ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ঘটনাটি ঘটল। গত বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করে ইরান কুয়েতের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলাকে চলমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে বর্ণনা করে সেন্টকম। তবে পরে এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, তারা ইচ্ছাকৃতভাবেই মার্কিন ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করেছে। তাদের দাবি, ওই ঘাঁটি ব্যবহার করে এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা চালানো হয়েছিল। বাহিনীটি সতর্ক করে দিয়ে বিবৃতিতে উল্লেখ করে, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়া হবে এবং উত্তেজনা বৃদ্ধির দায় সেই পক্ষকেই নিতে হবে যারা প্রথমে শত্রুতামূলক পদক্ষেপ নেবে।